আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পৃথিবীতে অনেক অহংকারী শাসক এসেছেন, কিন্তু ইতিহাসের পাতায় নমরুদ নামটির সাথে জড়িয়ে আছে চরম ধৃষ্টতা ও অহংকারের এক চূড়ান্ত রূপ। যে শাসক নিজেকে সৃষ্টিকর্তা দাবি করেছিল এবং খোদ মহান আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হতে চেয়েছিল। আজকের ভিডিওতে আমরা জানব নমরুদ কেন এবং কিভাবে আকাশে ওঠার পরিকল্পনা করেছিল, আর কিভাবে একটি ক্ষুদ্র মশা তার ধ্বংসের কারণ হয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে বিতর্ক করার সময় নমরুদ যখন পরাজিত হলো, তখন সে চরম ক্রোধে অন্ধ হয়ে গেল। সে ভাবল, ইব্রাহিমের পালনকর্তা যদি আসমানে থাকেন, তবে সে আসমানে গিয়ে সেই আল্লাহকে শেষ করে দেবে। সে তার প্রজাদের ডেকে বলল, আমি এমন এক টাওয়ার বা মিনার বানাতে চাই যা আকাশ পর্যন্ত পৌঁছাবে। আমি উপরে গিয়ে ইব্রাহিমের খোদাকে খুঁজে বের করে হত্যা করব। ইতিহাসবিদদের মতে নমরুদ তখন এক বিশাল মিনার নির্মাণের নির্দেশ দিল। সেই মিনারের কাজ সম্পন্ন হলে সে তার সৈন্যদের নিয়ে সেখানে ছুটল, কিন্তু আকাশ তো আর হাতের নাগালে নেই। তখন সে আরও এক অদ্ভুত উপায় বের করল। সে কয়েকটি বিশাল ঈগল বা শকুন পাখিকে প্রশিক্ষণ দিল এবং তাদের এমনভাবে খাঁচায় আটকে রাখল যে সেইগুলোর উপরে সে একটি সিংহাসন স্থাপন করতে পারল। এরপর সে মাংসের টুকরো দিয়ে শকুনগুলোকে প্রলুব্ধ করে উপরের দিকে উঠতে বাধ্য করল। সে ভেবেছিল সে মহা আকাশে পৌঁছে আল্লাহর সিংহাসন ধ্বংস করে দেবে। নমরুদ যখন অনেক উপরে উঠে গেল, তখন নিচে তাকালেই তার পৃথিবীটা এক বিন্দু পরিমাণ মনে হচ্ছিল। সে ভয়ে এবং বিস্ময়ে নিচে নেমে এলো। ফিরে এসে সে চিৎকার করে বলল, আমি আকাশে গিয়ে দেখলাম সেখানে ইব্রাহিমের খোদা নেই, আমিই সব শেষ করে এসেছি। কিন্তু শয়তানের প্ররোচনায় সে তখন আরও বেশি উদ্ধত হয়ে উঠল। এরপরেই শুরু হলো আল্লাহর আসল পরীক্ষা। আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে ক্ষুদ্র একটি মশাকে নির্দেশ দিলেন নমরুদকে শিক্ষা দেওয়ার জন্য। যে নমরুদ পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, সেই নমরুদকে পরাস্ত করার জন্য আল্লাহর একটি ক্ষুদ্র মশাই যথেষ্ট ছিল। মশাটি নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তিষ্কের ভেতর ঢুকে পড়ল। নমরুদ তখন অসহ্য যন্ত্রণায় অস্থির হয়ে উঠল। সে তার সৈন্যদের বলল, তার মাথায় যেন জুতো দিয়ে আঘাত করা হয়। সৈন্যরা প্রচণ্ড শক্তিতে তার মাথায় জুতো মারতে লাগলো। যন্ত্রণায় চটপট করতে করতে পৃথিবী দাপানো এই শাসক চরম অপমানজনক ও শোচনীয় মৃত্যু বরণ করল। মাত্র একটি ক্ষুদ্র মশার আঘাতেই সেই বুঝিয়ে দিল সৃষ্টিকর্তার শক্তির সামনে মানুষের অহংকার কত তুচ্ছ। প্রিয় দর্শক, নমরুদের এই কাহিনী থেকে আমরা একটি বড় শিক্ষা পাই। মানুষ যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর শক্তির উপরে কেউ নেই। অহংকার পতনের মূল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ইসলামিক এমন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।